নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এই দেখুন, এখানে লাগিয়েছি তারা গাঁদা ফুল। খুব সুন্দর ফুল হয় কিন্তু, তবে মাটিতে লাগালে এই গাছটা কিন্তু অনেক বড় হয়। আমি লাগিয়েছি ছাদ বাগানে, তার জন্য এদেরকে একটু একটু করে ডোগা কেটে দিচ্ছি এই ছোটোবেলা থেকেই, যেন গাছটা অনেক বেশি লম্বা না হয় আর ছোট্ট অবস্থাতেই ঝাঁকড়া হয়ে অনেক বেশি ফুল দেয়। এবার দিয়ে দেব সবজির খোসা পচা তরল সার। এই দেখুন, কয়েকদিন আগে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর স্বাদ তৈরি হয়ে গেছে কিন্তু। এখান থেকে জলগুলো তুলে নেওয়ার পরে আবারও এখানে কিছুটা সাদা জল মিশিয়ে রেখে দেব, আর কিছুটা সবজির খোসাও এর মধ্যে দিয়ে ঢেকে রেখে দেব। আর এই জলটা তুলে নিলাম, এই সাদা জলের মধ্যে মিশিয়ে এবার কিন্তু আমি গাছেদের দিয়ে দেবো। একবার সবজির খোসা পচানো তরল সার আর একবার খোলের সার, এই দুরকম কিন্তু উল্টে পাল্টে আমার ছাদ বাগানের গাছেদের খেতে দিই। সম্পূর্ণ জৈবতেই কিন্তু আমার ছাদ বাগানের গাছগুলোর আমি পরিচর্যা করি। এদিকে দেখুন, বেগুন গাছের এই সমস্ত পাতাগুলো কিন্তু তুলে ফেলতে হবে। এই দেখুন, একটা বেগুনের পাতায় কতটা পোকা লেগেছে। এগুলো সব কিন্তু শুঁয়োপোকা। এই সমস্ত পাতাগুলো ছাদ বাগানের একেবারে আশেপাশে রাখা যাবে না, একেবারে ছাদ থেকে নিচেই ফেলে দিতে হবে। আর এদিকে দেখুন আমাদের নোনা গাছ। এই নোনা গাছে কিন্তু ভালোই নোনা হয়েছে, কিন্তু পাড়তে আমরা পাচ্ছি না। অনেক উঁচুতে হয়েছে, আর লগি দিয়েও এই নোনাগুলো পাড়া যায় না। গাছে উঠলে একমাত্র ভালো করে পাড়া যায়। তবে আমাদের বাড়ি গাছে ওঠার কেউ নেই, কেউ যদি এসে পেড়ে দেয় তাহলে আমাদের একটু খাওয়া হয়, আর তা না হলে সব পাখির পেটে যায়। এবার বেগুন গাছে দিয়ে দিলাম ওই তরল সার। বেগুন গাছের হলুদ পাতা কিন্তু একদম রাখা যাবে না, হলুদ পাতাগুলো সব তুলে ফেলতে হবে। দেখুন, আমার এই বেগুন গাছে খুব সুন্দর ফুল এসেছে, আর সব ফুল থেকে বেগুন ধরতে শুরু করেছে। আমি সবসময় লক্ষ্য রেখে রেখে হলুদ পাতা, তারপরে যে সমস্ত পাতায় একটু পোকা লেগে গেছে সেই সমস্ত পাতাগুলো কিন্তু সব তুলে ফেলে দিই। এভাবেই বেগুন গাছের পরিচর্যা করলে খুব সুন্দর বেগুন পাওয়া যাবে। আর এখানে ছোট্ট একটা গ্রো ব্যাগে দেখুন দুটো কুমড়োর চারা হয়েছে। চারা দুটো তো দারুণ হয়েছে, তবে বড় জায়গায় এদেরকে বসাতেই হবে। এইটুকু জায়গায় এরা আর বড় হতে পারবে না। এদিকে দেখুন, লঙ্কা গাছেও দিয়ে দিচ্ছি একই খাবার। লঙ্কা গাছেও কিন্তু সব ফুল চলে আসছে। আর এই সমস্ত খাবার খেয়ে আমার লঙ্কা গাছগুলো দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে, আর সব ডোগায় ডোগায় কুড়ি চলে এসছে, ফুল চলে এসছে। এই দেখুন, লঙ্কাও ধরতে কিন্তু শুরু করেছে। আর এদিকে শীতের সবজি বাঁধাকপি মনে হচ্ছে আমার আর বড় হবে না, তো এদেরকে রেখে আর লাভ নেই। এগুলো সব আমি তুলে দিয়ে এখন গরমের সবজি কিছু লাগিয়ে দিই, তাহলে জায়গাটাও আর নষ্ট হবে না। এমনিতেই বাঁধাকপিগুলো আর বড় হবে না, দেখেই বোঝা যাচ্ছে। তো এই গাছগুলো দিয়ে দেবো সবজির খোসার বস্তার মধ্যে, এগুলো পচে গিয়েও আমার গাছেদের স্বাদ তৈরি হবে। এবার এই জায়গাটা পরিষ্কার করে কি দেওয়া যায় সেটাই এখন চিন্তার বিষয়। তবে এই জায়গাটা পরিষ্কার করতে করতেই কিন্তু আমি ভেবে নিয়েছি এখানে কি বসাবো। আর এখানে দেখুন, পরিষ্কার করতে করতে একটা ছোট্ট লঙ্কার চারা দেখতে পেলাম। এই লঙ্কার চারাটা নষ্ট করলাম না, এটা থাক। এখান থেকে আরেকটু বড় হলে তুলে অন্য জায়গায় বসাতে পারবো। এই দেখুন, এইভাবেই কিন্তু সবজির খোসা দিয়ে গাছ লাগালে এই রকম ছোট্ট ছোট্ট চারা পাওয়া যায়। এই যেমন এখানে একটা ছোট্ট লঙ্কার চারা, এটা কিন্তু অন্য কেউ দেখলে পেতো না। যেহেতু আমি বাগান করি সেই জন্য আমার চোখেই কিন্তু পড়লো। অন্য কেউ যদি এই জায়গাটা পরিষ্কার করতো তাহলে কিন্তু এই লঙ্কার চারাটা সে দেখতেই পেতো না, আর এইভাবেই ওটাকে তুলে পরিষ্কার করে ফেলতো। এখানে দেখুন লাগাবো ভাবছি আমি চাল কুমড়োর দানা। তো এখানে 4-5টা চাল কুমড়োর দানা আমি দিয়ে দেব। এখান থেকে তাহলে ওপরের দিকে তুলে দেওয়া যাবে। গাছটা একটু বড় হলে এখানে একটা কুঞ্চি বসিয়ে সিঁড়ির চালে তুলে দিতে পারবো। তো এখানে দিয়ে দিলাম 5টা দানা, দেখা যাক কটা বেরোয়। এখানে 2টো চারা রাখলেই যথেষ্ট, তবে সব চারাগুলো বেরোলে এখান থেকে তুলে অন্য জায়গায় আবার বসিয়ে দেওয়া যাবে। এই বাঁধাকপির গাছগুলো নিয়ে আমি সার বানাতে দিয়ে দিলাম।
এখানে দেখুন একটা শশার চারা উঠেছে, এখানে কিন্তু 4টে দানা দিয়েছিলাম, উঠেছে একটা। আর গাছটা একটু বড় হতে না হতেই ম্যাপ পোকা ধরেছে। তো যে পাতাগুলোই পোকারা ম্যাপ তৈরি করেছে সেগুলো আমি কাউচি দিয়ে কেটে দিলাম। আজকে ছাদ বাগানের সমস্ত গাছে দিয়ে দিয়েছি সবজির খোসা ভেজানো তরল সার। আর আজকেই আবার ভিজিয়ে দিচ্ছি খোল, এটাও 3-4 দিন ভিজবে, তারপরে গিয়ে কিন্তু গাছেদের দেব। তবে আজকে যে সারটা দিয়েছি তার 3-4 দিন পরে গিয়ে আমি এই খোলের সারটা দিয়ে দেব। আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন।